কি এমন হয়েছে যে কেউ আপনার সাথে কথা বলছে কিন্তু আপনি তার কথায় মনোযোগ না দিয়ে আপনি নিজের কাজ নিজের মতোই করে যাচ্ছেন। কিন্তু একটু পরে ওই ব্যক্তি যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে সে এতক্ষণ কি নিয়ে আলাপ করছে, আপনি তখন রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যান। অ্যাক্টিভ লিসেনিং এমন একটা স্কিল যার মাধ্যমে আপনি শুধু আরেকজনের কথা শুনেই ক্ষান্ত হবেন না, বরং তার কথা নিয়ে আপনি একটু চিন্তা করবেন, তার কথার মর্মার্থগুলো বোঝার চেষ্টা করবেন এবং সে কি উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলেছে সেগুলোও আপনি উদ্ঘাটন করার চেষ্টা করবেন। আর এই সবকিছুই হলো অ্যাক্টিভ লিসেনিং এর অংশ। তাহলে বুঝতেই পারছেন যে অ্যাক্টিভ লিসেনার হতে হলে আপনাকে যেকোনো কনভারসেশনে খুবই মাইন্ডফুল হতে হবে এবং মানসিকভাবেও আপনাকে কনভারসেশনে উপস্থিত থাকতে হবে। কিন্তু কথা হলো অ্যাক্টিভ লিসেনিং এর মাধ্যমে তাহলে মানুষের মন কিভাবে জয় করা যায়? আপনি যখন সত্যিই একজনের কথা মনোযোগ দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তখন সেও কিন্তু বুঝতে পারবে যে আপনি তার প্রতি কেয়ার করেন এবং আপনার প্রতি সেই ব্যক্তির ট্রাস্ট বিল্ড আপ হবে। অন্যদিকে অ্যাক্টিভ লিসেনিং এর মাধ্যমে আপনি ওই ব্যক্তির মনের ভিতর যে ইচ্ছা আকাঙ্ক্ষা কিংবা তার ইমোশন সে সম্বন্ধেও ধারণা পাবেন। অর্থাৎ এর মাধ্যমে আপনি একজন ব্যক্তির সাথে খুব গভীরভাবে কানেক্ট হতে পারবেন এবং কমিউনিকেট করতে পারবেন। এছাড়াও যদি কোনো কমিউনিকেশনে দুজন ব্যক্তি অ্যাক্টিভ লিসেনার হন, তাহলে কিন্তু সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনাও অনেক বেশি কমে যায়। তো এখন আপনিও কিভাবে একজন ভালো অ্যাক্টিভ লিসেনার হতে পারেন, এজন্য আমি আপনাদেরকে ৪টি টিপস দেব। টিপ নাম্বার 1, কমিউনিকেট উইথ ইওর বডি ল্যাঙ্গুয়েজ। গবেষণায় দেখা গেছে আমাদের দৈনন্দিন জীবনের যে কমিউনিকেশন গুলো হয় তার ৬৫ ভাগই হয় বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা। তার মানে বোঝা যাচ্ছে যে বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো কথা হলে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি কিভাবে অ্যাক্টিভ লিসেনিং করতে পারেন? এখানে ২ টো দিক আছে যে ২ টো দিক খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আপনাকে যার সাথে আপনি কনভারসেশন করছেন, তার যে আকার ইঙ্গিত বা বডি ল্যাঙ্গুয়েজ সেটা বুঝতে হবে এবং একই সাথে আপনাকেও বডি ল্যাঙ্গুয়েজ দ্বারাই তার সাথে কমিউনিকেট করে যেতে হবে। যেমন ধরুন যে আপনি যে তার কথা শুনছেন বা বুঝতে পারছেন, এটা আপনি তাকে প্রকাশ করুন। কিভাবে? যেমন আমরা অনেক সময় মাথা নেড়ে হ্যাঁ, না বলতে পারি, তাই না? অনেক সময় আমাদের ফেসের মধ্যে আমরা একটা এক্সপ্রেশন দিতে পারি। যেমন কেউ যদি আমাদের কাছে দুঃখের কথা বলছে, তাহলে আমরা একটা স্যাড এক্সপ্রেশন দিতে পারি। কেউ যদি মজার বা হাসির কথা বলে, আমরা একটা স্মাইল এক্সপ্রেশন দিতে পারি। এছাড়াও কমিউনিকেট করার সময় আপনি চেষ্টা করবেন যে যার সাথে কমিউনিকেট করছেন তার সাথে যেন একটা ভালো অ্যাক্টিভ আই কনট্যাক্ট রাখতে পারেন। তো এই বডি ল্যাঙ্গুয়েজ কমিউনিকেশন এর মাধ্যমে কিন্তু আমরা ইজিলি অ্যাক্টিভ লিসেনার হতে পারি। টিপ নাম্বার 2, ভার্বাল কমিউনিকেশন। obviously যেহেতু আপনি কমিউনিকেট করছেন তো শুধু বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে তো আর সব কমিউনিকেশন হবে না। তো আপনাকে মুখেও কথা বলতে হবে, তাই না? কিন্তু এর কিছু রুলস আছে, কিছু নিয়ম আছে যার মাধ্যমে আপনি একজন অ্যাক্টিভ লিসেনার হতে পারেন। সো কি করতে পারেন? আপনি যার সাথে কনভারসেশন করছেন তাকে ফলো আপ কোয়েশ্চেন করুন। যে সে হয়তো আপনাকে কোনো একটা ঘটনা বলেছে, তো সেই ঘটনাটা নিয়ে আপনি এমন একটা কোয়েশ্চেন করুন যার উত্তর সে হ্যাঁ বা না দিয়ে দিতে পারবে না। অর্থাৎ তাকে এমন একটা কোয়েশ্চেন করুন যার তাকে বিস্তারিত উত্তর দিতে হবে। এই যে আপনি কোয়েশ্চেনটা করেছেন এর মাধ্যমে কিন্তু সেই বক্তা বুঝতে পেরেছে যে আপনি তার কথা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনেছেন এবং আপনি সে যে বিষয়ে কথা বলেছে সেই বিষয়ে ইন্টারেস্টেড এবং এজন্যই আপনি তাকে আরো জানার জন্য আগ্রহ প্রকাশ করে তাকে কোয়েশ্চেন করেছেন। এছাড়াও অনেক সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজের সাথে আমরা একটু কিছু সাউন্ডস করতে পারি, তাই না? যেমন হুম, হ্যাঁ, না, উম এই শব্দগুলোর মাধ্যমে বা সাউন্ড গুলোর মাধ্যমে কিন্তু আমরা একজনকে সহজেই জানান দিতে পারি যে হ্যাঁ, আমি তোমার কথা মনোযোগ দিয়ে শুনছি এবং বোঝার চেষ্টা করছি। টিপ নাম্বার 3, রেসপন্ড টু দেম থটফুলি। তো আপনি তাদের কথা শুনছেন, শোনার পর তাদের কোয়েশ্চেন করছেন। তারা সেই কোয়েশ্চেনের আনসার দিয়েছে যার মাধ্যমে আপনি আরো ভালোভাবে তাদেরকে বুঝতে পেরেছেন, তাদের সিচুয়েশনটা জানতে পেরেছেন। এরপর আপনি কি করতে পারেন? এরপর কিন্তু আপনি আরো কোয়েশ্চেন করতে পারেন, তাই না? আপনি যতই কোয়েশ্চেন
করতে থাকবেন ততই কিন্তু আপনারা একটা কনভারসেশন এর খুবই ডিপ এ প্রবেশ করতে পারবেন। সো এই কোয়েশ্চেন আনসার এর মাধ্যমেই কিন্তু সহজেই একটা কনভারসেশনকে অনেক দূর নিয়ে যাওয়া যায় এবং সহজেই একজনের সিচুয়েশন বুঝা যায়। যার মাধ্যমে আপনি একজন ভালো অ্যাক্টিভ লিসেনার হতে পারবেন। এছাড়া আর কি করতে পারেন? এছাড়াও আপনি তার কথাগুলাতে রিফ্লেক্ট করবেন। অর্থাৎ সে যে কথাগুলো বলছে আপনি আপনার মাথায় ওগুলো ইনস্ট্যান্ট প্রসেস করার ট্রাই করবেন। এবং তার মাধ্যমে আপনার যদি কোনো নতুন থটস আসে, কোনো নতুন ওপিনিয়ন আসে বা তার কোনো প্রবলেমের সলিউশন যদি আপনার মাথায় আসে, সেগুলো তাকে জানানোর চেষ্টা করুন। এবং আপনি যদি তার কোনো প্রবলেমের সলিউশন খুঁজতে থাকেন, তাহলে তার জন্য আপনি তাকে আরো কোয়েশ্চেন করতে পারেন। অর্থাৎ আ একদিকে কোয়েশ্চেনও করতে পারেন, আবার আরেকদিকে বিভিন্ন আ চিন্তাভাবনার মাধ্যমে আপনার ওপিনিয়নও শেয়ার করতে পারেন তার সাথে। সো দুটো মিক্স করেই কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে তাকে রেসপন্ড করতে পারেন। টিপ নাম্বার 4, let them be the spotlight in this conversation. অনেক সময় কি হয় যে কেউ একটা কথা বলা শুরু করলো আর আমরা তাদেরকে থামায় দেই, আমরা তাদেরকে ইন্টারাপ্ট করি, আমরা তাদেরকে বলার সুযোগই দেই না। আরে ভাই কথাটা শেষ তো করার সুযোগ দেন। এটা কিন্তু যেকোনো কমিউনিকেশনেই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস মাথায় রাখতে হবে যে কেউ একটা কথা বলছে আমি একটু শুনি। আমি তাকে কথার মাঝে না থামিয়ে দেই। আমি তার এট লিস্ট তার পুরোটা কথা শুনি। তারপর আমার যদি কোনো কিছু বলার থাকে সেটা আমি তখন বলতে পারব। তো যদি না কখনো দেখা যায় যে খুবই গুরুত্বপূর্ণ কোনো কারণে তাকে থামাতে হচ্ছে, আপনি তাকে বলতে দিন, তাকে শেষ করতে দিন। এবং এই সাথে আরেকটা যে বিষয় চলে আসে সেটা হচ্ছে চেষ্টা করবেন তারা যেই টপিকে কথা বলছে আপনিও সেই টপিকে থাকতে। সবসময় হয়তো ওই টপিক আপনাকে ইন্টারেস্ট দিবে না। সবসময় হয়তো আপনার ওই কথাগুলো শুনতে ভালো লাগবে না, অনেক বোরিংও লাগতে পারে। কিন্তু আপনি যদি একজন অ্যাক্টিভ লিসেনার হতে চান, তাহলে একটু চেষ্টা করুন, একটু ধৈর্য ধরুন যে তারা যেই টপিকে কথা বলছে, আপনিও সেই টপিকেই তাদের সাথে কথা বলতে থাকুন। হুট করেই কথার মাঝখানে আপনি ইচ্ছা করে টপিকটা চেঞ্জ করে দিবেন না। তো এই ৪ টা টিপ যদি আপনি ফলো করেন এবং এর সাথে অবশ্যই আরো অনেক গুরুত্বপূর্ণ টিপ আছে, তাহলে আপনিও একজন অ্যাক্টিভ লিসেনার হতে পারেন এবং অ্যাক্টিভ লিসেনিং এর মাধ্যমে আপনি সহজেই কোনো কনভারসেশন এ একজন মানুষের মনও জয় করে ফেলতে পারেন। যেকোনো স্কিলের মতোই অ্যাক্টিভ লিসেনিং ও একটি অর্জিত স্কিল। সো এটা আপনাকে বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে, যেটা আপনি যে কারোর সাথেই কনভারসেশন করতে গিয়ে চাইলেই প্র্যাকটিস করতেই পারবেন। তো এটার জন্য আপনি যেটা করতে পারেন যে কারো সাথে যখন আপনি কথা বলবেন বা কনভারসেশন করবেন, তখন আপনারা দুজন একটা কমন ইন্টারেস্টের টপিক নিয়ে কথা বলতে পারেন। অথবা আপনি এমন একটা টপিক নিয়ে কথা বলতে পারেন, যেই টপিকে আপনার একটু হলেও কৌতূহল এবং নলেজ রয়েছে।